আমরা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়ের মধ্যে আপনাদের আবর্জনা ফেলতে হবে। বায়ু দূষণে যদি সারা পৃথিবীর মধ্যে 1 থেকে 6 বা 10-এর মধ্যে অবস্থান করে, তাহলে এটা আমাদের সবার জন্য লজ্জা। তাই আমরা চাই এই ঢাকা শহর পরিচ্ছন্ন হবে এবং সেটার দায়িত্ব ঢাকা নগরবাসী এবং সিটি কর্পোরেশনের যৌথভাবে। তাই আমরা চেষ্টা করেছি জনসচেতনতা গড়ে তোলার জন্য। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে গত কয়েক মাসে এটা অবশ্যই অনেকটা আমরা সফল কাম হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যদি এইভাবে ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারি, তাহলে নগরকে আমরা বায়ু দূষণের হাত থেকে এবং এই নগরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সক্ষম হব। এবং সেটার জন্য যেমনি আবর্জনা পরিষ্কার করতে হবে, ঠিক তেমনি ভাবে একইভাবে আমাদের সবুজায়নের জন্য এই কার্বন ডাই অক্সাইডের হাত থেকে বাঁচার জন্য, অক্সিজেন গ্রহণ করার জন্য আমাদেরকে গাছও লাগাইতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লিন ঢাকা গ্রিন ঢাকা এই স্লোগানে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাই আমরা জনগণকে আহ্বান জানাবো যে আপনার ঘর যেমনি আপনি পরিষ্কার রাখেন, আপনার আঙিনা যেমনি আপনি পরিষ্কার রাখেন, ঠিক একইভাবে আপনার সামনের রাস্তাও আপনি পরিষ্কার রাখবেন। আর কোনো অবস্থাতেই আমরা বলেছি বিভিন্ন মার্কেট যেগুলো আছে, মার্কেটগুলোকে আমরা সচেতন করার জন্য বলেছি যে মার্কেটগুলো থেকেই মূলত দেখা যায় আবর্জনাগুলো রাস্তার মাঝখানে তারা ফেলে যায়। এর জন্য মার্কেটগুলোকে বলেছে মার্কেটগুলোর সামনে তারা বিন ব্যবহার করবে। সেই বিনগুলো থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখান থেকে আবর্জনা সংগ্রহ করে তারা নিয়ে যাবে। কিন্তু কোনো অবস্থাতে রাস্তার মাঝখানে বা রাস্তার সাইডে ফেলা যাবে না। এবং আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, এই সময়ের মধ্যে আপনাদের আবর্জনা ফেলতে হবে। সারাদিন যদি আপনারা আবর্জনা ফেলেন, তাহলে তো সেটা সারাদিন কোনোভাবেই কেউ আবর্জনা সংগ্রহ করতে পারবে না। আর আমরা পাশাপাশি সাংবাদিক ভাইদের মাধ্যমে ভাসমান যারা আছেন, পথচারী যারা আছে, হকার যারা আছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। ঢাকা শহরে আজকে হকার বিভিন্ন জায়গায় তারা বসছে, বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান তারা করছে, কিন্তু তাদের আশেপাশে তারা যেভাবে পরিষ্কার রাখার সেটা তারা পরিষ্কার রাখছে না। তাদের ব্যবসা হয়ে যাওয়ার পরে আবর্জনা যুক্ত সেই এলাকাটা ফেলে তারা চলে যাচ্ছে। তাদেরকেও বলেছি যে সেই আবর্জনাগুলো একটা জায়গায় তাদেরকে সংরক্ষণ করতে হবে, নাহলে আশেপাশে যেখানে আবর্জনা ফেলার জায়গা আছে সেখানে তাদের সেই আবর্জনা ফেলতে হবে। সেখান থেকে আমাদের আবর্জনা, আমাদের পরিচ্ছন্ন যে কর্মী আছে তারা সেখান থেকে সেটা সংগ্রহ করবে।